এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা এবং সেই 18,000 কর্মী যারা মালয়েশিয়াতে আসতে পারেনি তাদেরকে নিয়ে কি মালয়েশিয়াতে যে দ্বিপাক্ষিক মিটিং হওয়ার কথা ছিল সেটা কি হবে নাকি আদৌ হবে না, চলুন এই বিষয়টা আজকে এক্সপ্লেন করে দিই। তো সবার আগে আমি একটা জিনিস বলবো, একটা বড় সড় একটা গুজব ছিল 14 এপ্রিল কলিং ভিসা খুলতে যাচ্ছে, এরকম অনেক থাম্বনেল দেখতে পাবেন ইউটিউবে। এই থাম্বনেল গুলোর কারণে অনেকে আসলে বর্তমানে একটা ধোঁকায় খেয়ে গেছে যে আসলে 14 তারিখে একটা মিটিং হবে, বাট কোনটাও বলা হয় নাই যে 14 তারিখ মিটিংটা হবে, আর এই 14 তারিখ কোনো মিটিং হয় নাই। সো যেটা আসছিল আমি সবার আগে একটু ক্লিয়ার করে দিই। এর আগেও আমি আমার এক ভিডিওতে বলছিলাম যে অফিসিয়ালি যে নোটিশটা আসছিল, যেহেতু আমি অফিসিয়াল নোটিশ ছাড়া এক্সপ্লেন করি না আর ফিক্সড ডেট আমি কখনো দেই না, তাই যারা আমার কমেন্টে আসে সব লিখতেছেন তাদেরকে বলবো আসলে আমি এরকম কোনো নিউজ দেই না যেটা আসলে প্রেডিকশন করে ফিক্সড করা। আপনি এই থাম্বনেলটা দেখতে পারেন যে এই থাম্বনেলটাতে বলা হয়েছে 14 এপ্রিল চুক্তির মধ্য দিয়ে মালয়েশিয়ার সকল সেক্টরের কলিং ভিসা সফলভাবে শুরু হতে যাচ্ছে। বাট এইটাতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ পড়ছে, প্রায় 25,000 প্লাস, 25K প্লাস ভিউজ পড়ছে একদিনে। তো সবার মনে একটা ধারণা ঠিক হয়ে গেছে যে এই 14 এপ্রিল হয়তো কোন একটা কলিং ভিসার চুক্তি হবে, কলিং ভিসার কোন একটা চুক্তি নতুন ভাবে হবে, রিওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট এই ডেটটা উনি কোথা থেকে পেল এইটা আসলে জানা যায়। এরকম অনেক থাম্বনেল আছে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি মালয়েশিয়া আসার কথা ছিল দ্বিপাক্ষিক মিটিং এর জন্য, যেটা ছিল মার্চ মাসে, আর যেটা সময় পিছিয়ে করা হয়েছে এপ্রিল মাসে। তো এইবার ধরা যাক আসলে কি, যেহেতু এই এপ্রিলের 14 তারিখ চলে গেল আর কোনো মিটিং হয় নাই, তাহলে কি সামনে হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে। যেহেতু অফিসিয়াল নোটিশ আসছে আর সময়টা একটু পিছিয়ে দিছে, তাহলে অবশ্যই আসছে। বাট আমি এখনো কোনো ফিক্সড ডেট দিতেছি না যে এই তারিখে হবে। বাট এবার একটা কিছু হবে, অফিস সাইড থেকে দেখা গেছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং মালয়েশিয়াতে আসতেছে, প্লাস এজেন্সি থেকে অনেক কিছু বলা হইতেছে যে আসলে সামনে একটা চুক্তি হবে, মালয়েশিয়া কলিং ভিসা রিওপেনিং হতে পারে, বা সেই 18,000 কর্মী মালয়েশিয়াতে আসা নিয়ে কোনো কিছু হতে পারে। তো পরবর্তীতে অবশ্যই মিটিং হবে আর সেটা নিয়ে অফিসিয়াল নোটিশ অবশ্যই আসবে, আর বড় বড় চ্যানেল থেকে তো নিউজ অবশ্যই পাবেন। যদিও না পান তাহলে আমি অবশ্যই অফিসিয়াল নোটিশটা এক্সপ্লেন করবো, সেই চুক্তির ফলাফল কি কি আসে, কলিং ভিসা কি রিওপেনিং হবে কি না, এই সব কিছু নিয়ে অবশ্যই আমি এক্সপ্লেন করব। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।